Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب روحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. جواب سيدنا محمد الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
صل على سيدنا مولانا محمد وعلى آله شافعنا محمد منتقي هيت خوب الهوى هيت شكر মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بآله حصلت جميع خصاله صلوا عليه وعلى آله الحمد لله আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি যে মহান মাহবুব একান্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার ন্যায় আজকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র মসজিদে যথাসময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে আসবার বসবার এবং সালাতুল জুমার নামাজের পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনার দিকে এগিয়ে যাওয়ার এবং আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক এনায়েত করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরান পেশ করছি দিল থেকে মুহাব্বত আনতে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমাদান মাসের আজকে তৃতীয় জুমায় উপনীত হয়েছে। কততম জুমা? তৃতীয় জুমা। আজকে আমাদের সাওম পালন হচ্ছে 20তম সাওম। কততম? 20তম, তাই না? গতকালকে আমরা কততম তারাবি আদায় করছি? 20তম তারাবি আদায় করছি। রহমত, মাগফিরাত, নাজাত এই 30 দিনের একটি মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছে। তার মধ্যে দ্বিতীয় ভাগও আমরা গতকালকে সমাপ্তি ঘোষণা করেছি। আজকে সেই সাওম আদায় করছি। এরপরে যেটি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, রমাদান মাসের শেষ দশকে অনেকগুলো কাজ, তার মধ্যে উল্লেখযোগ্য ইতিকাফ করা, সাদাকাতুল ফিতর আদায় করা আর যাকাত। যাকাতের বিষয়টা এই কারণে, যদিও বলা রমাদান মাসেই যে যাকাত ফরজ এমনটা না, যাকাত ফরজ হচ্ছে, যাকাত কোনো মাসের সাথে সম্পৃক্ত না, যাকাত হচ্ছে সম্পদের সাথে সম্পৃক্ত। আপনি যে সম্পদের নিসাব পরিমাণ সম্পদের মালিক, এই নিসাব পরিমাণ সম্পদ থেকে আপনাকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এটি নির্দিষ্ট অর্থ মানবতার কল্যাণে মানুষের সাহায্যার্থে আপনার নিজস্ব সম্পদ থেকে ব্যয় করার নামই হচ্ছে যাকাত। 1 নম্বর শর্ত কি? আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষ মানবতার কল্যাণে, মানুষ প্রতিনিয়ত আমরা প্রত্যেকেই কম বেশি জানি আমাদের পার্শ্ববর্তী দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক গরিব, আমাদের দেশে তো গরিব নাই বলবে চলে, কি বলে? আমাদের দেশে গরিব আছে, আছে না নাই?
এই গরিবদের মাঝে আল্লাহ প্রদত্ত আপনার যে সম্পদ রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ, আপনার উদ্ধৃত সম্পদ, এই সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং মানবতার কল্যাণের স্বার্থে মানুষের সাহায্যার্থে আপনি আপনার অর্থ থেকে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে সম্পদ দান করবেন একটি নির্দিষ্ট সম্পদ, এই সম্পদটাই হচ্ছে যাকাত। এই সম্পদটা কি? যাকাত। আর এই যাকাত আদায় করা কিন্তু ফরজ। এই বাবা তুমি এখানে আসো। তাহলে বলছিলাম কি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানবতার কল্যাণ স্বার্থে মানুষের সাহায্যার্থে আল্লাহর বিধান, ফরজ বিধান মেনে যে সম্পদ আপনার নিসাব পরিমাণ রয়েছে, নিসাবটা কি এটা আমরা একটু পরে জানবো ইনশাআল্লাহ। আপাতত জেনে নেই যে নিসাব পরিমাণ সম্পত্তি থেকে আল্লাহর হুকুম মেনে একটি নির্দিষ্ট পার্সেন্টেজে মানুষের মাঝে অর্থ বিতরণের নামই যাকাত। কথাটা বুঝে আসছে? যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকন। ইসলামের কয়টি রুকন রয়েছে? 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতা'আজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান মুত্তাফাকুন আলাইহি। ইসলামের 5টি খুঁটির মধ্যে আমরা এর মধ্যে 2টি মোটামুটি ভাবে আদায় করছি। একটি হচ্ছে আমরা তো প্রত্যেকেই কম বেশি কালিমা পড়ছি, কি বলে পড়ছি না? হ্যাঁ, হক আদায় হয়ে গেছে। কালিমার বিষয়ে আজকে ওদিকে যাব না। কালিমার বিষয় আমাদের তাবলীগ জামাতের ভাইরাও অনেক বোঝায়, এক একজন একভাবে বোঝায়, ওইদিকে আজকে যাচ্ছি না। আপাতত একটু ধরে নিয়ে আমরা কালিমা পড়ে ইসলাম কবুল করেছি, তাই না? সুন্নতে খাতনা করার সময় তো পড়ায় নাকি? পড়ে অবশ্যই এখন পড়ে না, ডিজিটাল যুগ। এখন মেডিকেলে নাম নিয়ে যায় এটা আপনার কি বলে পাম্পস মেশিনের মতো, বাস লাগাই দেয়, চাপ দেয়, কাটার শেষ, নিয়ে যায়। কিন্তু আমরা যখন ছোটবেলা, আমরা যখন আমাদের সুন্নতে খাতনা করা হয়েছে, আমাদেরকে কালিমা পড়াইছে না পড়ে নাই? কি বলেন বাবা, পড়ে নাই? ওই সময়ে যারা বাঙালি, আবার বাঙালি বুঝলেন না, বাঙালিটা ফল, আর বাঙালি হলো যারা সুন্নতে খাতনা করায়, এটা এখনকার জেনারেশন বুঝবে না। 90 দশক বা 2000 আগে যারা, তারা জানে। বাঙালি কিন্তু ওই সুন্নতে খাতনা করার সময় কালিমা পড়াইতেছে, বাস এতেই আমরা মুসলমান, তাই তো? এইভাবেই তো আমরা মুসলমান। কথাটা বোঝেন নাই আমার মনে হয়। এভাবে আমরা মুসলমান না, জন্মগত অথবা বংশগত মুসলিম। সোজা সত্তা বলালে রেডিমেড মুসলিম, কষ্ট ছাড়াই মুসলমান সবার কাছে। এরপরে বলা হয়েছে তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, বলে আদমের জন্য 5টা স্তম্ভ, 5টা রুকন, 5টা খুঁটি। এটা কি ইসলামের জন্য ফরজ বিধান। 1 নাম্বার কি? শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো দাসত্ব নেই, কোনো মানে দাসত্ব উপযুক্ত আর কেউ নাই, এরকম এই কথার সাক্ষ্য দেয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত বান্দা ও রাসূল। তারপরে সালাত প্রতিষ্ঠা করা, যেটা আমরা প্রতিনিয়ত করি। ভুল বলো, আমরা প্রতিনিয়ত করি না? সালাত কায়েম করি না? আর আসতেছে পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। ওয়া ইকামাস সালাত ওয়া ইতা'আজ যাকাত। এরপরে 3 নম্বরে কি? 1 নম্বরে তো এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো দাসত্বের মালিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল। 1 নম্বরে গেল। 2 নম্বরে ওয়া ইকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। আপনি মহান আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার আলহামদু থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পুরো কোরআন মাজিদের মধ্যে, আর যদি আরো সহজ করে বলি বিসমিল্লাহ বা থেকে নাসের সিন পর্যন্ত পুরো কোরআন মাজিদে কোথাও আপনি এই কথাটা পাবেন না
যে তোমরা সালাত আদায় করো। কি করো? সালাত আদায় করো, নামাজ পড়ো। মানে নামাজ তো ফার্সি শব্দ, নামাজ তো বাংলা শব্দ না। সালাত আল্লাহ তাআলা কায়েম করার কথা বলছে, প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে, আর যাকাত আদায় করতে হবে। ওয়া ইতা'আজ যাকাত, আর যাকাত কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। আদায় কি যিনি দেবেন তিনি সেইটাই আদায় করা, নাকি কাউকে আদায় করে দিতে হবে? কথাটা একটু জটিলতা আছে। আদায় করার অর্থ দুইটা হতে পারে। একটা হচ্ছে আপনি আপনার নিজ দায়িত্বে এটা মানুষের মাঝে বিতরণ করুন, আদায় হয়ে গেল। আর একটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার মধ্য দিয়ে, ইসলামী হুকুমতের মধ্য দিয়ে, ইসলামী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে এই অর্থটা উত্তোলন করা হবে এবং নির্দিষ্ট পরিমাণে, সম পরিমাণে গরিব অসহায় দুঃখীদের মাঝে বন্টন করা হবে। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। যেহেতু আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম নাই বিধায় আমরা নিজ নিজ দায়িত্বে যার যার মতো করে আদায় করে দিই। কেউ যাকাতের লুঙ্গি দেয়, কেউ যাকাতের শাড়ি দেয়। আপনাদের এলাকায় তো দেখা। আচ্ছা, কোরআন ও সুন্নাহর উদ্ধৃতিতে একটা সাইড দিয়ে আপনাদেরকে আগামী এক সপ্তাহ সময় দিলাম। আপনারা আমাকে একটু বের করে দিবেন যারা এই পদ্ধতিতে আদায় করে, মানে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, এই মর্মে যে যাকাতের পোশাক হয়, এই মর্মে কোরআন বা হাদিস থেকে সহিহ হাদিস দূরের কথা, হাসান হাদিস দূরের কথা, দঈফ হাদিস দূরের কথা, একটা জাল হাদিস আমার মনে হয় খুঁজে পাওয়া কি বলে যাবে। তাহলে আপনারা যেটা এই পদ্ধতিতে আদায় করছেন, যাকাতের লুঙ্গি শাড়ি, এমন লুঙ্গি দেয় ওই বেচারা যদি লুঙ্গি করে বাজারে যায় তা পিছন থেকে ওর যা আছে সব দেখা যায়। অবশ্য আপনাদের এলাকায় এরকম দেয় না? হ্যাঁ, এমন লুঙ্গি দেয়। আর গোসল করে ওই লুঙ্গি, ভেজা লুঙ্গি পরে বাড়ির ভিতরেই এই লুঙ্গি করে যায়, উঠানের মধ্যে দাঁড়ায়, আর বলে আমি ভুল বললাম? এই যে যাকাতের নামে লুঙ্গি, এর দ্বারা কি যাকাত আদায় হয়? এভাবে যাকাত আদায় হয়? এরপর শাড়ি, এমন শাড়ি দেয় একবার বছর করে লাড়ি দিলে যদি কিনে আনে লাল, ওটা ধোয়ার পর হয়ে যায় গোলাপ। বললেন এরকম শাড়ি হয় না? যাকাতের যে শাড়িগুলো দেয়, হ্যাঁ, আবার কিছু কুলাঙ্গার এরা মুসলমানদেরকে, বিশেষ করে দাড়ি টুপিওয়ালা, দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে সারা জীবন গালি করে, ধর্মের নামে ব্যবসা করে, আর এরা ইসলামের নামে ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? এরা দোকানে আমার সাইনবোর্ড ঝুলে রাখে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এই সমস্ত দোকানদারদেরকে আগে জুতা পিটা করা দরকার। তোমরা সম্পূর্ণ যাকাতের লুঙ্গি ফেতরার নামে যে ব্যবসা শুরু করছো, এটা প্রত্যক্ষভাবে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার নামে একটা বড় ধরনের বড় আমার কামাই না এখান থেকে। আমি বলবো সবচেয়ে নিম্নমানের বাছাই করা, ছাঁটাই করা, যেগুলো নিজে কোনোদিন করবে না। অথচ ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে, কোরআনের উদ্ধৃতিতে বলা হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যদি তুমি কাউকে কিছু দান করো, কারো মাঝে বিতরণ করো, সেটা অবশ্যই তোমার মহব্বতের জিনিস, যেটা তোমার নিজের জন্য পছন্দ, সেটাই তুমি অন্যের মাঝে দান করো। ঠিক কিনা? আপনারা যারা যাকাতের নামে এই সমস্ত লুঙ্গি শাড়ি প্রদান করেন, আপনারা নিজেরা কি কোনোদিন করছিলেন এই শাড়ি লুঙ্গি? যদি এরকম চিন্তা করা থাকে যে যাকাতের নামে আমি এরকম শাড়ি বা লুঙ্গি দান করবো, এই ঈদে আপনাকে পোশাক কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি পরবেন দামি দামি পোশাক, 4,000, 5,000, 10,000 টাকার শাড়ি, নিজে লুঙ্গি পরবেন 2,000, 3,000 টাকার লুঙ্গি, আর আপনি গরিব দুঃখীকে দান করবেন। আপনি কল্পনা করছেন এটা এমন লুঙ্গি দিচ্ছেন, লুঙ্গি দেওয়ার থেকে না হয় ওরা ইজ্জত ঢাকার জন্যই তো লুঙ্গি পরে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার লুঙ্গি দিলেন, ভাবছেন আমি করছি, আমাকে ঢাকাই আছে। আমি তো ঢাকা থাকলে ওর মধ্যে কিছু থাকে, দেখো
কথা বলে না থাকে তখন কেন ব্যবসা? যারা এই সমস্ত ব্যবসা করছে ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে স্বল্প মূল্যে কি মহব্বত, স্বল্প মূল্যে যাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায়, এই সমস্ত দোকান দেখলেই ভয় করতে হবে, ধারে কাছে যাবেন না। যদি আপনি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকেন, প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকেন, আপনি যাকাতের একটা নির্ধারিত অর্থ, এই অর্থটা আপনি আপনার প্রতি বছরের অর্থটা আপনি হিসাব করবেন কি পরিমাণ আপনার অর্থ জন্য। এখন 2 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, যার যেরকম সামর্থ্য রয়েছে এই সামর্থ্যের উপরে একটা পার্সেন্টেজ বের করে ওই অনুপাতে আপনি আল্লাহ তাআলার হুকুম মেনে ওই অর্থটা আপনি ওই 100 জনকে দান না করে 10 জনকে দান করে 10 জনকে 10টা কাপড় সেলাইয়ের মেশিন কিনে দেন। এবার করে দেন এটা 10 জনকে 10টা রিক্সা কিনে দেন, অথবা 10 জনকে 10টা ভ্যান কিনে দেন। এর দ্বারা এই লোকটা এই বছর ভ্যান বা রিক্সা পাওয়ার কারণে অথবা কোনো মা ওই সেলাই রিক্সা পুরুষ বা নারী উভয়ই তো করতে পারে সেলাই, নাকি? এবারে পুরুষ হোক অথবা নারী হোক ওই সেলাই মেশিনে সেলাই করবে, সে নিজের কর্মের ব্যবস্থা করে নেবে। ইসলাম এই জন্য যাকাতের ব্যবস্থা রাখছে। এক শ্রেণীর কুলাঙ্গার রয়েছে, এরা বলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে এরা গরিবদের থেকে বড়দের থেকে এরা গরিবদের ভালোভাবে দান করবে। এরকম আছে না? হ্যাঁ, এর দরকার নাম আমার এই মুহূর্তে মনে করছে না। বাসক না শাসক, এদের নীতি রীতিনীতি হচ্ছে এই পন্থাটা কখনো কায়েম হতে দিবে না। ওদের বক্তব্য যে বড় লোকের থেকে নিয়ে গরিবের দিবে, ওরা একদিন গরিবদের দিন বড় হয়ে যাবে, তাহলে তখন তো আমাদের রাজত্ব থাকবে না। কথা বলে ঠিক কিনা? এদের মন মানসিকতা হচ্ছে তারা যদি আমাদের সমপর্যায়ে হয়ে যায় তাহলে তো আমাদের যে তাদের উপরে একটা হুকুমত্ব, আমাদের যে একটা রাজত্ব, এই রাজত্বটা তো থাকবে না। তবে আমরা তাদের সম্মান মর্যাদা আমাদের সম্মান মর্যাদা হয়ে যাবে, ফলে আমাদের বাহাদুরিয়া চলবে না। এটা হচ্ছে বাসর জাসর নামের যে দলগুলো রয়েছে এই সমস্ত কুলাঙ্গারদের। মূলত ইসলাম এই সিস্টেমটা চালু করার কারণ হচ্ছে যে বড় তার নির্দিষ্ট সম্পদ থেকে বিচার পরিবার অর্থ গরিবের মাঝে ব্যয় করবে, ওই শাড়ি লুঙ্গির মতো না, তার আজীবনের কোনোদিন পরিবর্তন ঘটবে না। প্রয়োজনে সমাজের যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছে তাদের অর্থগুলো একত্র করতে হবে, যেহেতু রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র নয়, অন্তত সামাজিক ভাবে সামাজিকতা রক্ষার্থে ওই অর্থগুলো এক জায়গায় জমা করে ওখান থেকে দেখা গেল 10 জনের 1 লাখ টাকা হলে 10 লাখ টাকা, এবছর আপনি 1 লাখ টাকা করে একটা রিক্সা অটো রিক্সা কিনে দেন, 10 জনকে 10টা রিক্সা কিনে দেন, পরের বছরে 10 টাকা কিনে দেওয়া দরকার আছে। কথা বলছেন এই বছর যখন কর্ম করবে, অটো রিক্সা চালাবে, চালায় তার জীবিকা নির্বাহ করবে, তখন এই ব্যক্তিগুলোর জন্য পরের বছর যাকাত এই ব্যক্তিকে দেওয়া দরকার আছে। পরের বছর আপনি ভেরিফাই করবেন আপনার সমাজে আরো 10 জন ব্যক্তি এরকম যারা অসহায়, যাদের কর্ম নাই, এই ব্যক্তিগুলোকে আপনি অটোরিকশা টাকা অটোরিকশা কিনে টাকা দিবেন, টাকা দিলে আমাদের জঙ্গলে ঢুকবে আর এই যে আগুন ধরবে। বুঝেন নাই? কি করবে? হ্যাঁ, বুঝেন তো? তার ক্ষেত্রে তার যে পরিবারের পুরুষ সবল, তাকে পুরুষকে, যে পরিবারের পুরুষ সবল এবং কর্মফল, তার একটা কর্মের ব্যবস্থা করে দেন। আর যে পরিবারের পুরুষ মাতাল, এই পুরুষের হাতে টাকা দেওয়ার দরকার নেই, এই পুরুষকে অটোরিকশা কিনে দেওয়ার দরকার নেই, আর বাজারে বিক্রি করে বলবো যে তোরা হারাই গেছে। কথা বলেন, ভুল বললাম? ওই পরিবারে অবশ্যই স্ত্রী আছে, সন্তান রয়েছে, সেই সন্তানকে স্ত্রীকে একটা সেতুলে সেলাই মেশিন কিনে দেন। এবারে এভাবে যদি সমাজ থেকে উন্নয়ন দেওয়া হয়, এই সমাজ থেকেই যারা যাকাত খাওয়ার উপযুক্ত এরকম ব্যক্তির সংখ্যা একটা সময় আসবে যে শূন্যের কোণে চলে যাবে। যেমনটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ সময় ছিল। সেটা কি ছিল? ওই সময় এমন একটা সময় আসবে যে মানুষ যাকাতের টাকা ধারে নিয়ে ঘুরতো, আর যাকাত কে নেবে আবার মমতাজ বাজের মতো না, কারেন্ট কে নেবে? হ্যাঁ, মমতাজ বাজে বলেছিল না যে বাংলাদেশে একটা উন্নয়ন আসছে, এই উন্নয়নের ফলে একদিন বিদ্যুৎওয়ালা কি করবে? ফেরি করে দেবে করছে আমাদের। তো
ইসলামের হুকুম যদি কায়েম থাকে একটা সময় এইভাবে দাঁড়াবেন, যাকাত কেন যাকাত তুলে দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কেন? যে ব্যক্তিটা এই বছর স্বাবলম্বী হলো তার যাকাত দেওয়ার দরকার নেই। কি বলে? যাকাত দেওয়ার দরকার আছে। একটা সময় সে নিজেই যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কোনো ঘাটতি আছে? মানুষের হুকুমের মধ্যে, মানুষের বিধানের মধ্যে ঘাটতি আছে? আল্লাহর বিধানের মধ্যে কোনো ঘাটতি আছে? কোনো কারসুমি আছে? কোনো চুরি ডাকাতি আছে? সন্ত্রাসী আছে? আল্লাহর বিধান যারাই মেনে নেবে শান্তি সেখানে প্রতিষ্ঠিত হবে। ইসলাম শব্দের অর্থ শান্তি, আর এখন আমরা ইসলাম শব্দের অর্থ বানাইছি জঙ্গি। যেখানে শুধু ইসলাম সেখানে জঙ্গি। এই যে অপপ্রচার মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, এটা কিন্তু একদিনে কায়েম করে না। আমাদের মুসলমানের দুর্বলতার কারণে এই সমস্ত কুলাঙ্গাররা এই পথটা অবলম্বন করতে বাধ্য হয়েছে। ওরা দেখলে মুসলমানের কুকুর কামড়া কামড়ি মাঝখান দিয়ে ওরা ফায়দা লয়। আমরা মুসলমান দাবি করি, আমরা বলি না ইসলাম মানে মুসলমান দাবি করি, কিন্তু কয়জন ইসলাম মানে? পূর্ণাঙ্গ ইসলাম এই সমাজের কথা বলে, আমি বাইরের সমাজের কথা বলি না। আমি সহ এখানে কয়জন এই পূর্ণাঙ্গ ইসলাম মানে? অথচ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করো, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি, ফি মানে মধ্যে, সিলমুন মানে ইসলাম ভাষা শান্তির ধর্ম। প্রবেশ করে কি? পূর্ণাঙ্গ কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কাফা অর্ধেকটা, কথা বলেন অর্ধেকটা না। আমাদের পাঞ্জাবি পড়ার সময় অর্ধেকটা গায়ে দিয়েছেন, অর্ধেকটা সাইডে রাখছেন, এরকম করছেন না? কথা বলেন। পায়খানা একটা পোষের পায়া আর একটা খুলে রাখছেন না আপনারা? কথা বলেন না। কথা না বলে আমার কথা বলে যায় না? উত্তর দেন, হ্যাঁ না উত্তর দেন। আপনারা যখন বাসা থেকে পাঞ্জাবি পড়ছেন বা জুব্বা পড়ছেন বা শার্ট বা গেঞ্জি যাই পড়ছেন, অর্ধেক গায়ে দিচ্ছেন আর অর্ধেক খুলে রেখেছেন না? হ্যাঁ, লুঙ্গি তো অর্ধেক পড়ছেন, অর্ধেক খুলে রেখেছেন। পায়জামা এমনকি শীতকালে তো মহব্বতে একটা ঢেকে রাখেন, মোজা জুতা মোজা আর একটা খুলে রাখেন, এরকম করেন না? আপনার সব যদি ঠিক থাকে, খাওয়ার সময় তো অর্ধেক অর্ধেক রাখেন। হ্যাঁ, টয়লেট সারার সময় অর্ধেক সারেন, আমাদের বাকি রাখেন পরে সারবো, এরকম করেন কেউ? তা প্রসাবের সময় নিশ্চয়ই করেন। করেন এরকম অর্ধেকটাকে করেন, কেন করেন না? তৃপ্তি হয় না। কি বলেন, হবে তৃপ্তি? আপনি যদি টয়লেট অর্ধেক করে আমাদের রাস্তাতে ব্রেক না আর করবো থাক, বাকি অর্ধেক করে তৃপ্তি হবে? আসার পর রুমে নাই ঢোকা আবার বলতে হবে, কথা বলছেন কিনা? আর প্রস্তাব যদি অর্ধেকের মানে তারা এত করে শরীরে না হয়, কথা বলেন। রাতে ঘুমার সময় তো মশা কিন্তু অর্ধেক, মশাকে মহব্বত করে বাইরে থাকেন, অর্ধেক অর্ধেক ভিতরে থাকেন, পা দুটা ভিতরে রাখেন, কান দুটা বাইরে রাখেন, আন্তর্জাতিক শিল্পীর গান শোনার জন্য, তাই না? আন্তর্জাতিক শিল্পীর গান শোনার জন্য বাইরে থাকেন না, মাথা বের করে পা দুটা হেফাজতে রাখিয়ে করে এরকম কেউ? যারা কথা বলে না এরা মনে হয় এই কাজ করে। এনাদের বাড়িতে চিরুনি অভিযান চালা দরকার, তাও সংবাদে সম্মেলন করে, কারণ জাতিরও জানার দরকার তারা কি করে না কি করে না। সব কিছুই যদি আপনি পূর্ণাঙ্গ করেন, ইসলাম মানার ক্ষেত্রে কেন অর্ধেক করবেন? ইসলাম মানার ক্ষেত্রে কেন সামান্য? আমি গতকালকে মাইকেল এটা কত উপরেরটা বন্ধ, বেটা ভিতরটা বন্ধ হয়েছে, উপরেরটা বন্ধ, উপরের বাইকটা বন্ধ আছে। গতকালকে আমি সবাই আজকে বেশি নিচ্ছি এবং গতকালকে আমার শেষ জুমা আপনাদের মাঝে। গতকালকে আমি বাধ্য হয়েছি, আমার মনে হয় ইসলামের ইতিহাসে 1450 বছরের ইতিহাসে মসজিদে পর্দা লাগাইয়া মুসলিমকে রাখে আমি বলেছি কথা বলে মুসলিমরা
কারণ কি জানেন, হাতে গোনা কয়েকটা ছোট ছোট বাচ্চা যেগুলো নামাজ ফরজ হয়, এরা আসে আনন্দ শুধু তারাবি করার জন্য, সারা বছর করবেন না বলেন, রমজান মাসে একটু আনন্দের সাথে করো। বাকি যারা সমাজে আছেন তারা ওই ফিল্ম কর্মকারকে জবাব দিতে হবে আপনাদেরকে, নাহলে আপনি জোরের ফল আদায় হবে, জুমার ফল আদায় হবে না। গতকালকে মুরব্বীর মধ্যে একজন এমন মুরব্বী যিনি মাজুর, ওনার অবস্থানটা একটা দুগ্ধ পুষ্টের সন্তানের অবস্থা করা। এই যে আমাদের মসজিদের মোতাবেক সাহেব আরেকজন প্রেসিডেন্ট, ও ভাই নাম জানি কি, হ্যাঁ এই দুজন মুসলিম, বাকি ছিল সব এদের মধ্যে ফলপ্রসূ হয় নাই। বাকি মুসলিমদের পেয়েছিলেন জবাব দিতে হবে আপনাদেরকে, হয় আপনারা বলবেন না হয় আমি বলবো। আমি বারবার বলি, আমি টাকা পেলাম না, আমাকে এখানে আপনারা নিয়োগ করছেন আপনাদের সমাজের পরিবর্তনের জন্য নাকি না, শুধু দুজন নিয়ে মুসলিম নিয়ে তারাকে নামাজ আদায় করবো, ঈদের বাড়িতে ঈদের নামাজ আদায় করবো, জানাজা করবো, আর মরার পরে 7 দিন 10 দিন 40 দিন পর যায় হিন্দুর ঘরের মতো। এই তো এই কয়জনে আছে, কি কয়জনে আছে আপনারা একটু বলবেন আমার। আপনারা আমাকে রাখার উদ্দেশ্যে আপনারা যদি না বলতে পারেন তাহলে আজকে শহরে চলে যাবো। আর যদি কারণ দর্শাইতে পারেন তাহলে সেই কারণের সমাধান কি, সমাধান করে তারপর আপনারা একটু বলবেন মেহরবানি করে। গতকালকে 2 জন মুসল্লি, কেন তাকে শুধু 2 জন মুসল্লি দিয়ে তারা করতে হলো বলবেন কি আপনারা? বলবেন না? থাক, আপনারা চুপ থাকেন, আমিও চুপ থাকি। এটা সমাধান আনতে হবে, হয় আপনারা থাকবেন না হয় আমার কাছ থেকে নিতে দেবেন। আপনার মতো আমাদের দরকার নাই। আপনারা বলবেন হুজুর আপনার মতো সালাম পাবেন আমাদের দরকার নাই, আর না হয় আপনাদেরকে পরিবর্তন হবে। মসজিদকে ধ্বংস করেন আপনারা, সমাজকে ধ্বংস করেন আপনারা, সামাজিকতা আপনাদের মধ্যে কিচ্ছু নাই। এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদে কাজ করে আপনি যদি আপনার মুসলিম না থাকে, জামি মসজিদ কোথায় হয়, জুমা কোথায় হয়, যেখানে 5 ওয়াক্ত ছাড়া ওয়াক্ত তাদের হয়। আমি গত কয়েকদিন ইমাম সাহেব একটু আমাকে বলতে দেন, কিছু বলার কাছে এদিকে বলতে আপনি। গত কয়েকদিন আমার হেলা ভাইকে বলি, অনেকদিন জিজ্ঞেস করি আমার বলেন, কারণ বসত সেদিন জিজ্ঞেস করলাম, উনি বলতো না, আমি তার দায়িত্বটা দেবো। ওই মর্মনি কত বছর কথা করে বলছে যে আপনার তো মুসল্লিম নাই, আপনি এখন তার আগের দায়িত্ব কি দেবে না না দেবে দেখছি। কথাটা উনি আমার বলতো না, মনে হয় মনের খেয়ালে ভুলে করে ফেলছে কথাটা। আমি অনেকদিন জিজ্ঞেস করছি আমাকে বলেন, আমি বলতে দোষ। উনি বেশি না, এখানকার 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে উনি বেশি জানবেন, আমি জানবো ভাই। আপনারা মুখ করবেন নাকি করবেন না বলেন তো? মুখটা করে আমি বেড়ে চলে যাচ্ছি, করবেন না আপনাদের জীবন হবে, মুখ করে না করবেন না বেড়ে চলে যাচ্ছি, ঠাকুর আপনাদের সমাজ 5 ওয়াক্ত সালাতের মুসলিম উনি যদি সালাম আসে সালাম না দিয়েছে খবর জানাতে হবে না। আমি কি ভুল বললাম? ভুল বললাম আমি? তাহলে কেন এই মসজিদ করছেন আপনারা? আপনার 200 বছর পুরাতন মসজিদ, এই মসজিদের ঐতিহ্য কেমন ধরে রাখতে
আমি বাবার সাথে সালাত তাহলে আদায় করে চলে যাব। হয় সমাজ পরিবর্তন হবে না আমি পরিবর্তন হবে না। আপনাদের মাত্র 3000 টাকা দরকার নাই তো? আপনারা সবাইকে একবার আপনাদের না সব হুজুরের মধ্যে খালি টাকা তোলা। আল্লাহ এর অনেক দিক থেকে টাকা আসে। যে মজুরি নৌতি করে সে 3000 টাকা মাসে ইনকাম করে না? কথা হয় না? করে না? পায় না? আমি না করলাম না সমাজের মধ্যে আমি করতে পারবো। আমি আগে বলছি এটা আমার চোদ্দ বড় মসজিদ। আমি সমাজের অসংখ্য বিগুলো আমার পছন্দ না। গত সময় প্রত্যেকটা যুবক মসজিদ বিমুখ হয়ে গেছে। কারণ কি বলেন তো আপনারা? যুবক ভাইরা দাঁড়ান, আপনারা দাঁড়ান, যুবক ভাইরা দাঁড়ান একটু। যারা যুবক, যারা নিজেদেরকে যুবক দাবি করেন, যারা নামাজে তারা দরকার নেই। যুবক ভাইরা বয়োজ্যেষ্ঠরা করে আগে যুবক ভাইরা দাঁড়ান, একটু মেহরবানি করে কষ্ট করে দাঁড়ান। আপনাদের চেহারা বাবার মধ্যে দেখতে হবে। দাঁড়ান দাঁড়ান একটু যুবক ভাইরা, যারা যুবক দাবি করেন, যারা নামাজে তারা দরকার নেই। এই সমাজের মাদ্রাসা ছাত্ররা এই এতগুলো যুবক কালকে আপনারা কোথায় ছিলেন? তারা কি সময় সবার পক্ষে একজন অথবা সবাই মিলে বলতে পারেন গতকাল দিন বলছিলেন আপনারা কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমার উপরে কি মনক্ষুণ্ণ? যদি মনক্ষুণ্ণ হয়ে তাহলে বাস আমি চলে যাচ্ছি। গতকাল কোথায় ছিলেন এটা আওয়াজ দেবেন। আল্লাহ চাইলে কি আল্লাহর ঘরে এখন আপনাদেরকে নাম বন্ধ করে দিতে পারে না? জবান বন্ধ করে দিতে পারে না? আল্লাহ চাইলে কোন ফায়াতুলের মধ্যে এখন আপনাদেরকে বোমা বানাতে পারে না? পারে কি পারে না? আল্লাহর ঘরে দাঁড়িয়ে হক কথা সত্য কথা বলতে আপনারা ভয় পাচ্ছেন। আপনাদের দিনে পরবর্তী সমাপ্তি করে করতে হবে। বুড়ো যারা বয়োজ্যেষ্ঠ যারা ওরা না হয় ওনাদের সময় পাইনি শুরু। আপনারা এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন আলেমের আলোচনা শুনেন, শুনে ফায়দা কি যদি না মানেন? কেন গতকালকে আপনারা ভাই আপনি এদিকে আসেন, এই দেখতে ভাই মাঝখানে এদিকে আসেন। আপনারা কেন গতকালকে আসেন না একটু আমাকে বলবেন। ভাই বোনেরা মাসুদ আঙ্কেলের দোকানে আসছিলেন, মনটা খুব খারাপ হয়ে গেছে। ভাবছিলেন আমি চলে আসার পরে আপনারা কেন মাসুদ আঙ্কেল আসবেন? গত সম্ভবত প্রথম জুমার দিন আমি বলছিলাম মাসুদ আঙ্কেলের দোকানটা মানে সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে দোকান বন্ধ করার জন্য তারা শেষ না পর্যন্ত খোলা নিষেধ করছিলাম। ফলশ্রুতিতে তিনি আমাদের রাস্তায় বললেন আঙ্কেল আপনার দ্বারা কি কথা আপনার মনে হয় কেউ পাম দিচ্ছে আমার দোকানটা বন্ধ করার জন্য। কাকে নির্ণয় করেছে আমি বুঝতে পারছি। আমি বলছি না ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাকে কেউ পাম করতে জানে আমার বিবেক, আমার আকল, আমার চোখ যা দেখে বিবেক যা বুঝে আকল দিয়ে সেটা প্রকাশ করে। আপনার কেউ আমাকে কোনো উস্কানি দিচ্ছে, একজন ব্যক্তি তারা বলেন যে হুজুর আমি আপনাকে বলবো একটা কথা বলছেন সেটা আপনি সমাজে আলোচনা করছেন। একজন ব্যক্তি বলে করছেন এই কাজ করেছেন। আমি বলে কারো কথার উপরে ভিত্তি করে কোনো কথা বলছি? আমি যখন কোনো কথা বলছি কোরআন সুন্নাহর আলোকে যখন যে আলোচনা আছে সে আলোচনা করছি। মাসুদ আঙ্কেল আমাদের ডিরেক্টলি চার্জ করবো ওয়াই আমি সমাজে না আপনি আমাকে চার্জ করাবো আপনি আমাকে চার্জ করাবে সমাজে একদিন আপনাকে সপ্তাহে দেখা যায় না, মাসে একদিন দেখা যায় না, 5 বছর সরাতে নাই তাহলে আপনি চার্জ করাবে সমাজকে এই সমাজের মধ্যে তা চালা করেন বাইরের কি সমাজ দেখে এটা কি এটা কি খেলনা করে আপনাদের কাছে মনে হয়? তাহলে কেন আপনারা গত সপ্তাহে বলা করে এই একটা সপ্তাহে তারা দেখলেন না? এটা আওয়াজ দেবেন আপনারা বলবেন জামাতের কথা শুনে যদি কারো বাড়িতে যাবে হতে পারে না যদি বলতেন আমার কোন থেকে রক্ত আছে আপনি দেখেন আমরা গেলাম দরকার নেই আমি বের হয়ে গেছি আপনারা দেখেন কি করে ভাই একটু বলেন আপনারা কেন আসলেন না কালকে তারা দিতে ওই মানে দেখেন এক একটা করে শুনি বলবেন একসাথে বাবা কি করেন আসলে কি ব্যস্ততা ছিল এটা সত্য কথা আল্লাহ ভাই দাঁড়া সত্য কথা বলতে কি এই জবাব 20 হিসাবে শুরু হবে
তখন আমি আমার ছেলে ইফতারির পর তারাবির ওয়াক্তে বাজার আইছি। একদিন তিরিশ সময় ধরলাম, বাবা তুই বাজার যাইস, নামাজে যাইস, করে যা, বাজার দর বন্ধ। আসলে আমি আমার ছেলে দিয়ে আমি দেখছি ও বাজার আইসে মানে তারাবি এটা আসি দেখি তারাবির সময় নাই। হ্যাঁ বাবা, তুমি এই সমাজের নতুন, মানে তোমার এই সমাজের না, এই সমাজের বাড়ি কোথায়? আমার এক চাচাতো ভাই। অভিভাবকেরা আমরা সচেতন অভিভাবকের পরে এরাই মানে অভিভাবকের দোষ, আর নাহলে নিজেরা দোষ করছে। যে কোনো একটা হয় অভিভাবকের কাছে লাগাইছে, আর না হয়তো এরা নিজেরাই আসেনি। কি কারণে আসেনি বাবা বলো তো? সবাই বল, প্রত্যেকের জন্য 30 সেকেন্ড করে বলাবো, সব সাফল্যে উত্তর তৈরি করেন এমনিতে। আপনার জানাটা আগামী এই মসজিদে ঘোষণা দেওয়া হবে, আপনি যদি বাইরে যাবেন নাকি এই সমাজ থেকে আপনার জানা হবে না, তাতে আপনি কি সন্তুষ্ট? আওয়াজ দেবেন। এমনিতে আসেন নাই, তা সমাজে আপনার এমনি একটা জানানোর দরকার নেই, আছে দরকার? কথা বলেন, আওয়াজ দেন। আপনার জানানোর দরকার আছে, কোন মৃত্যুর পর রাস্তায় কর্মীদের কাজ করবেন, বসেন। তারপরে আরেকটা বিষয়, যুবকদের চুল। আগামী দিন থেকে যুবকদের চুলের উপরে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সমাজের যুবকদের প্রত্যেকের চুল কাটা হইতে হবে। সমাজ পরিবর্তন হবে কিনা আপনি সেটাই দেখুন। হয় আমি পরিবর্তন হবে না আপনারা, কথা একটা ক্লিয়ার। হ্যাঁ, কোথায় কাজ ছিলেন? রাইতে অন্তর্গত ছিল যদি নাপাকি অবস্থায় কারো মৃত্যু হয়, ভালো করে সুন্দর স্পষ্ট মাসালা শুনে নেন। যদি কারো ম্যাক্সিমাম লোক দেয় শরীর পাপ নাই, হুজুর আজকে শরীরটা ভালো নাই, বলেন এরকম, তারপর ঠিক নেই। ওই সময় যদি আপনার মালাকুল মউত ফেরেশতা এসে যায়, আপনি সুনিশ্চিত থাকেন কুকুর শিয়ালের জন্য, যাদের যে সমস্ত কুকুর শিয়ালের রূপ অবতার, যে সমস্ত মালাকুল মউত ফেরেশতা আসে, আপনার মালাকুল মউত আসবে সমস্ত কুকুর শিয়ালের যারা রূপ অবতার, ওই সমস্ত মালাকুল মউত আসবে। আজকে পর আজকে পর বসে। তারপরে আকাশ, তুমি তো ছিলে, বসো। তুমি ছিলে ভেতরে কেন? বসো। আঙ্কেল চৌধুরী থেকে ছিলেন, চৌধুরী থেকে আসে কি তারাবি করছেন না? কাউকে তারাবি করছেন? এই দেখেন কেন চৌধুরী মসজিদ নাই, চৌধুরী খ্রিস্টান চৌধুরী ভালো কথা, ওখানে তো নামাজ পড়ার ব্যবস্থা আছে। আপনারা করে চাইলে আপনারা কত করতে পারতেন, তাও না হোক টাকা কিন্তু আপনি করতে পারতেন। এরা আপনাকে কিভাবে আমাদের ভাষা, আপনি একজন জ্ঞানী মানুষ নিঃসন্দেহে। আমার মনে হয় এই সমাজের মধ্যে এখন পর্যন্ত আপনি নিজে কেন ভুল বললেন? উচ্চ শিক্ষার দিক থেকে আমাদের জীবনের অনেক বেশি নেন। এখন আপনার ফয়সালা আপনি কি দেবেন বলেন? আপনি যেখানে থাকেন সেখানে তারা আদায় করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সালাত আপনার সালামের সাথে তারাবির একটা সম্পর্ক আছে। আচ্ছা, যতদিন এলাকা থাকবেন মসজিদ থাকবেন তো ইনশাআল্লাহ, এটা শুধু শুধু তারাবির জন্য না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এলাকায় আছেন কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না, মাসুদ আব্দুল যখন মোকাম করবেন তা হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি বসেন। তারপরে হ্যাঁ সবাই কি কারণে মার্কেট করতে সারাদিন কি করছেন? মানে সারাদিন মার্কেট করে গেলে চেন্নাই মানুষদের প্রধান নষ্ট হবে, এখানে যান নাই আপনার অন্য মাইন্ডে দিয়েন না। সন্ধ্যার পর মহিলা যায়, পুরুষও যায়, নারীও যায়, পুরুষও যায়, স্বাভাবিকের মেয়েরা যায়, স্বাভাবিক ছেলেরাও যায়। এই মেয়েদের সমস্ত দায়ী হচ্ছেন তার পিতা মাতা। কেন আপনার সন্তানের পোশাক আপনি ছোটবেলা থেকে পোশাক কিনে দিতে পারছেন, এখন কিনে দিতে পারেন না? কথা বলেন। সারাদিন আপনি বসে থাকবেন, সারাদিন কি করছেন? আপনার মধ্যে যতদিন আমি সমাজে এক থেকে 1 যুগ আপনার 100 বছর এই কাজ করবেন না কোনোদিন? বসেন।
না তাহলে দাঁড়াইছে কথা এই মারো এই বাবু তো আসছিল আচ্ছা যারা গতকালকে টাকা দিতেছিলেন তারা কষ্ট করে দাঁড়ায় থাকেন না গতকালকে আমি তো ভুলে গেছি যারা গতকালকে টাকা দিতেছিলেন তারা বসেন আচ্ছা মারো কোথায় গেছিলেন বাবা মার্কেট কি খালা বসে না তারা যেতে বসে ওখানে আপনারা আঙ্কেলের অবস্থা দুইজনে তো আঙ্কেল আজকে কত ইউজ করবেন যেখানে থাকে ছড়া মাঠে করবেন ইনশাআল্লাহ বসেন 5 ওয়াক্ত সালাত শুধু তারাবি না ভাই আপনাকে তো মাঝে মাঝে ভাই খুব করে হারিয়ে গেলেন ভাই জানেন বসে তো আমি সর্ব অসুস্থতার কারণে আসতে পারি বুঝলাম বাসা না করতে পারতেন নাকি বাসা না যায় চাইলে হলেও আদায় করতে পারতেন ফরমেশন নামাজ আদায় করেন নাই তারা আজকে আমরা রোজা আগে লাভটা কি ভাঙেন রোজা বাইরে পানি খান এই যে আমাদের টয়লেটের ইয়ে পানি পাওয়া যায় শেষ করে ডাক্তার করে হাত ধরে ডাক্তার হবে না এভাবে লক্ষ্য দিতে হবে আপনি 5 ওয়াক্ত সালাত ফরজ এটা দৈনন্দিন ফরজ একদিনের জন্য না মানে সত্যতা নাই সেটা আপনি ছেড়ে দেবেন আজকে রোজা আছে লাভটা কি এই কারণে আমাদের কখনো আল্লাহর কাছে আসতে পাওয়া করে কামাতে করে ফেলবেন বসেন মাহবুব আগে বলেন কেন রোজা আছে লাভটা কি সাল ছাড়া আম কলা যেমন তারাবি ছাড়া সাল করা ভুল বলে আচ্ছা সাল ছাড়া আম কলা এই সমস্ত ফল যদি আপনি বাজারে যা দেখেন কলা খুব মোটা পাতা একদম লম্বা করে দেখতে মাশাআল্লাহ লাল কষ্ট সেটা হ্যাঁ হলুদ বা সাদা একদম মানে কি বলবো সাদা ধবধবা এইরকম কলা যদি আপনি ডিসপ্লে করে রাখছেন কয়টা পাওয়া যাবে কিনবেন তো না ওটার দিকে চোখ দিয়ে তাকাবেন না তাহলে আমলে মানে এরকম দেন আপনার জন্য কি ফল হয় নাই আজকের পর থেকে এই কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে আর অতীতের জন্য তওবা করবেন ও নাই নাকি জানেন তো বলেন আপনি বসেন আর আখির নাই কি কারণে আসেন নাই আর এখন আপনার জানাজায় নিয়ে ঘোষণা করতে হবে আজকে এই সমাজে যতদিন জীবিত থাকবে এই সমাজের অধীনস্থ যতদিন থাকবে আপনার জানাজায় কেউ যাবেন না কেমন হবে ভালো হবে না এই কথা শুনেছেন কথা বলে না গত কয়েকদিন আগে এক শুনে নাই মামা আগে আমার কথা বলতে দেন গত কয়েকদিন আগে একজন ব্যক্তি জানাজার নামাজে ইমাম খুঁজে পাওয়া যাবে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় জানাজার নামাজ পড়ানোর জন্য তারা খুঁজে পাওয়া যাচ্ছে না কত না হত্যা একজন মুসলমান মারা গেছে কিন্তু তার জানাজার ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না ওই ভাই একজনকে ধরে নিয়ে কোনো মতে পানি পারে এটা ধোকা নিয়ে দিচ্ছেন জানাজা পড়ে তাহলে এরকম বললে ভালো হবে না কি আজকে বাবাকে কাজ করবেন এর কিন্তু শুধু তারাবির সালাত না রমজান মাস শুধু না রমজানের বাইরে এটাও মানতে হবে সমাজে যখন বাড়িতে বলতে পেরেছেন মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে করবেন তো ইনশাআল্লাহ যদি না করে আজকের পরে আজকে থেকে লিস্ট করা হবে যে মুসলিম মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে না তার জানাজা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ বাড়িতে করবে আপনারা কি একমত আমার যারা বললেন না তারা একমত না তারা আমাকে বলতে হবে ভাবতে পারেন আপনার কি একমত মসজিদে প্রথমে তালিকা করা হবে প্রত্যেকে আসবেন নিজ নিজ দায়িত্বে এখানে সিগনেচার করবেন সালাত কায়েম করতে হয়েছে করতে হয় না সালাত কায়েম করার দায়িত্ব আমার কিভাবে কায়েম করে কায়েম করবো আমি তো মাইক ধরে পারবো না সমাজ আইন করে তাই আপনার যদি এরকম পাওয়া যায় না কেমন হবে ভালো হবে আজকের পরে কাজ করবেন আজকে থেকে নিয়মিত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ বসেন তারপরে বলুন আপনি এই সমাজে মুক্ত দেখি নতুন কোথায় থাকেন কি করেন পড়ালেখা তাই স্টুডেন্ট মানুষ আপনি তো এই সময় একটা সুযোগ আল্লাহর কাছে দোয়া করা যদি ব্যক্তিগত কেউ থাকে তার জন্য সবার রাইট আছে কেন আসলে কেন লাগে তারা বলতে নামাজে রাতের বেলা পাইলে
কোন জায়গায় রাতের প্রাইভেট করে সে কুমার তাকে যারা রাতের প্রাইভেট চালু আছে কোন শিক্ষক হ্যাঁ কোন জায়গায় এই সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দেওয়া পারবো মুসলমান আসলে মুসলিম কিন্তু নামাজের সময় প্রাইভেট করে এই জায়গায় বান্ধে ফিরে কথা কোন জায়গায় প্রাইভেট করে হ্যাঁ সোনালী মসজিদে কি প্রাইভেট করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করো রাতে পড়া তারাবি 5 ওয়াক্ত নামাজ ঈশা নামাজ কাল কাটা হয়েছে আজকে রোজা আছেন হ্যাঁ যান পানি খান বাবা করেন আপনি হয় সমাজের সাথে সম্পৃক্ত থাকবেন না আপনার প্রাইভেটের সাথে সম্পৃক্ত এবং আজকের পর থেকে লিস্ট অনুযায়ী ঈদগাহ ময়দানে একটা প্রভাব পড়বে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে ঈদগাহ ময়দানে ঢুকতে দেওয়া হবে কথা ক্লিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারেন জামাত কিসের ফাজলামা মানবী ইসলামিয়া বসেন আজকে পড়বেন এরকম না হয় পড়লে প্রাইভেট পড়বো তাহলে সমাজ পড়বো সমাজের সাথে আরেকটা হয়ে যাবে ডাইরেক্ট প্রাইভেট থেকে ভাই আপনার কথা কি বলবো আমি তো নিজে দেখে এসেছি আমি কনফিউশনে পড়ে গেছি ওখানে অসুবিধা হচ্ছে ইসলাম কোন জায়গায় আছে আপনাকে দুইটা একটা করতে হবে আপনার অসুবিধা থাকলে বাবা আপনি যেতে পারেন এই দায়িত্বটা আপনার ছিল প্রথম আপনি কি এই সমাজে আপনার সন্তান কয়টা আপনার সন্তান কয়টা আপনি অর্জন করতে গেলে আপনার হুকুম মানে নেবে না চুপ করবেন আপনার কিসের আপনি বলে দেন সমাজ পরিবর্তন কি করছেন আপনি এই সমাজ পরিবর্তন আমার ভূমিকা কি সমাজ পরিবর্তন আপনার ভূমিকা কি এই সমাজ পরিবর্তন আমার ভূমিকা কি একদিনে হয় না এরা যদি একবার উৎপত্তি করতে পারে মানে এদের প্রশ্ন করতে হবে না আপনার প্রশ্ন আপনি বলে দেন আমি তো বলছি ভাই আপনার কি করবেন আজকের পর কি করবেন আপনি আসেন সেটা আমি জানি কিন্তু গতকাল থেকে আপনার আছেন গতকালের বিষয় উপরে আজকে এই বৈঠকটা আমি গতকালকে বলে গেছি হয় কালকে শুরু আদায় হবে না হয়তো আদায় হবে আজকে পর কাজ করবেন না বসেন রাকিব রাকিব আজকে পত্রিকায় কাজ করবেন না তো বসেন তারপরে আজকে পত্রিকা আপনারা কাজ করবেন যদি সবাই কখনো উত্তর দিতেন একটা ভালো মন্দ বলতে পারে এত শোনা আপনি করতো না এই দেশটা কি আমার এই মুরব্বী চেপি গেল এই সমস্ত মুরব্বীরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় এরা নিজেরা পরিবর্তন হয় সন্তানকে পরিবর্তন করে এখন এরা সবাই মানে খাতা নাম রাখেছে আপনারা বলেন তো কোন হাদিসে প্রমাণ করে তো দেখতে যাওয়ার ক্ষেত্রে এমন লক্ষ্য করবে এরা মুরব্বী হবে অসভ্য কোন জায়গায় কোন হাদিসে প্রমাণ করে না যে দেখতে যাওয়ার করতে হবে আমরা আগে বলে দিচ্ছি তারা আজকে বলতে আপনাদের এই সমস্যা হবে না তো ইনশাআল্লাহ এই অবস্থা হবে না তো 5 ওয়াক্ত সালাত সহ শুধু তারাবি না 5 ওয়াক্ত সালাত এটা শুধু রমজান মাস না রমাদানের বাইরে পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন তো সবাই বছর যুবকরা মুরব্বীদের কাছে উঠতে পারবেন আপনারা একটু কষ্ট করে হাত তোলেন ওটা বেয়াদবের খাতায় পর্যন্ত পড়ে যায় মুরব্বী যারা গতকালকে তারাবিতে আসেন নাই এশার সালাতের সাথে দরকার নেই তারা একটু কষ্ট করে হাত করবেন হাই হাই সমাজে মুরব্বী নেই দুলাভাই আসছিলেন বলে আচ্ছা আপনাদের হাত তুলে আছে বুঝতে আপনারা এমনিতেই লজ্জা পেয়েছেন হাত নামান এখন আপনারাই বলেন তো এই সমাজকে এইভাবে চলতে থাকবে না সমাজ পরিবর্তন হওয়ার আছে আমি মুরব্বীদের নিবেদন করছি বা যারা এখন দাঁড়িয়েছেন তারা যারা একেবারে ছোট বাচ্চা তারা আমাদের মুরব্বীদের সাথে আওয়াজ দেবেন আপনারা কি মনে করেন এই সমাজ পরিবর্তন হওয়ার দরকার আছে হ্যাঁ এই পরিবর্তনকে আপনারা হবেন না আমাকে করবেন পরিবর্তন করতে পথ আছে হয় আমাকে পরিবর্তন করতে হবে না আপনাদেরকে পরিবর্তন হবে
না আপনি আপনি যুবকদের কাতারে তখন ছিলেন, আপনি আগে বলতে পারবেন। এবং মসজিদ কমিটি, আল্লাহ মসজিদ কমিটিতে যারা আছেন তারা কমিটির লোকরা আছে কি, কমিটির লোকরা একটা হাত দেখা আমরা আছে ভিতরে বুঝবুঝে কমিটির লোকরা আছে 4 5 আরো কমিটি ছিল মনে হয়। আচ্ছা হাত নামান। আপনি কমিটির লোকদের পক্ষ থেকে একটু শুনতে চাচ্ছি আপনারা কি বলেন এই সমাজ কি করবে? কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি মামা আছে, সভাপতি মামার কাছে জানতে চাচ্ছি, মামা এই সমাজটা কি পরিবর্তন হওয়ার দরকার আছে? যেভাবে চলছে এইভাবে চলবে পরিবর্তন হতে যদি আপনারা পরিবর্তন হলে ঘরের খুঁটি যদি মজবুত না হয় কাঠি করে আটকিত কোনোদিন কথা বলে না। ঘরের খুঁটি যদি মজবুত না হয় বেড়া কাটি টিন ছাড়া আটকাতে পারবেন কোনোদিন? সহজ বিষয়। কমিটির লোক যদি পরিবর্তন হয় আমি তো বাকি সমাজের উপরে চাপ প্রয়োগ করতে পারবো না। আপনারা কি বলেন? আপনাদের পরিবর্তন হওয়ার কথা। আমার কথা একটাই ক্লিয়ার কাট, হয় আপনারা পরিবর্তন হবেন না হয় আমাকে পরিবর্তন করবেন। আমাকে পরিবর্তন করে আপনাদের যেই পাঁচটা করা হয়ে আপনারা যাবেন তাই মানবে, তাই শুনবে, তাই করে যাবে এমন একজন নিয়োগ করেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। তাতে আপনাদের সমাজতন্ত্র তো সুশৃঙ্খল থাকবে। আর যদি মনে করেন আপনার মধ্যে পাগল ছাগলই দরকার আছে তারা আপনাদেরকে মেরে নিতে হবে। আপনারা কি একমত? যারা কথা বললেন না তারা একমত না, যারা আপনারা নামাজ পড়ে চলে যান, তার কথা বলার কোনো উত্তর নেই। আমি আজকে পাগল ছাগল। আপনারা নিজেরা পরিবর্তন হবে না, আমাকে পরিবর্তন করবেন না। মানে না পুরুষ না নারী, মাঝখানে কি হিজড়া? আমি বলি না, আপনারা বলছেন। আমার মনে হয় আপনারা পরিবর্তন হন না আমাকে পরিবর্তন করেন। কথা ক্লিয়ার? আপনারা পরিবর্তন হবে, সবাই হাত তুলে দেখাতে হবে। আপনারা পরিবর্তন হবে, তাহলে আমি থাকবো না, আমি পরিবর্তন। আচ্ছা আল্লাহ কবুল করে হাত নামান ভাই। আজান আর কথা বলেন। Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা